আল্লাহ নবী বলেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো চারজন। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বলেন এক নম্বর যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। বিশ্ব নবী বলেন দুই নম্বর জান্নাতে যাবে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা। তিন নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, বিশ্ব নবী বলেছেন তিনি হলেন মারিয়াম। চার নম্বরে জান্নাতে যিনি যাবেন আল্লাহ নবী বললেন তিনি আর কেউ নন, বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? সবাই বলেন কয়জন? আমার মায়েরা শোনো, এই সেই ফেরাউন, আসিয়ার কোনো অপরাধ নাই, অপরাধ শুধু ঈমান। এত মজবুত ঈমান আসিয়ার ছিল, আহারে যখনই আসিয়া পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই সেই কালেমা পড়ল আসিয়া। এবার ফেরাউন তার উপরে এত নির্যাতন করতেছে, আহারে কিতাবের মধ্যে আসছে দুই হাত দুই দিকে বেঁধে দিয়েছে, দুই পা দুই দিকে বেঁধে দিয়েছে। আপনি যদি কায়রোতে চলে যান, কায়রো থেকে মিশরের রাজধানী কায়রো থেকে 750 কিলোমিটার দূরে আসওয়ান নামক জায়গা, একেবারে আসওয়ান সুদানের বর্ডার, ফেরাউনের বড় বাড়ি। ওই বাড়িতে গেলে আপনি দেখবেন আজও বড় বড় পিলার আছে। কিতাবের মধ্যে আসছে ওই পিলারের সাথে ফেরাউন আসিয়াকে টানায়া একটা চাবুক হাতে নিয়ে জোরে জোরে পিটায় আর বলে আসিয়া তুই বল আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়া বলে ওরে ফেরাউন তুই আমাকে যতই মারো না কেন, রব্বি আল্লাহ, আমার রব। সবাই বলেন আমাদের রব কে? আমার রব হলেন আল্লাহ। আর যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, তার সাহায্য করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, আমার আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আরশে আজিম থেকে তার জন্য ফেরেশতা পাঠাও তারে সাহায্য করি। কোন সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চাটা রোজা রাখলো, আরে প্রধানমন্ত্রী এসে যদি বলে ও বাচ্চারে বাবা তুই রোজাটা ভেঙে ফেল, আমি তোর একটা মন্ত্রিত্ব দেব, ওই বাচ্চা কোনোদিন রোজা ভাঙবে? কোন ভাঙবে? কারণ মন্ত্রিত্বর কোনো দাম নাই, ওর দ্বারে কথা গান ঠিক কিনা? অথচ কত লোক আছে মন্ত্রী হওয়ার জন্য সাটার মতো সাটে, কথা আছে না নাই? আরো আস্তে আছে না নাই? এই বাচ্চা শিশুটার কাছে কোনো দাম নাই, কিন্তু ওর কাছে দাম আছে। ও যখন পানিতে ডুব দেয় ইচ্ছা করলে পানি খেতে পারে, কিন্তু খায় কার ভয়তে খায় না। আপনি যত লোভ দেন ওরে, ও কিন্তু রোজা ভাঙবে। আমার আল্লাহ পাক বলেন ওই বাচ্চাটা যখন রাস্তা দিয়া কোনো বিপদে পড়ে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া ওর বিপদ থেকে সাহায্য করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসিয়া বলতেছে আপনি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরাউন আরো জোরে পিটায়, মা তোমাকে বলি শোনো। কিতাবের মধ্যে আসলো এমন পিটন পিটালো শরীর থেকে চামড়াটা একদম প্রায় খুলে যাওয়ার মতো, চামড়াগুলো ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। মা আহারে রক্তগুলো জমিনে বেয়ে বেয়ে পড়তেছে। আসিয়ার জবান থেকে বলতেছে আল্লাহ, জীবনের স্বামীর মহব্বত কি জিনিস কোনোদিন আমি পাই নাই, স্বামীর থেকে হাদিয়া তোফাও পাই নাই। এই সমাজে অনেক স্বামী আছে, আহারে স্ত্রীর সাথে ফেরাউনের মতো আচরণ করে, এমন স্বামী এই সমাজে আছে না নাই? 2-4 জন কইলেন, আর বাকিগুলো সব ফেরেশতা নাকি? বিয়ে করেছে, বউ পিটায় নাই, হাত উঁচা করলে 2-1টা ছাড়া উঠবে না, কারণ মনে করে যে বউ মানে হলো দাসী, ফেরাউনের মতো জম্মের পিটান পিটান লাগবে।
কতক্ষণ ঠিক কিনা? খবরদার, খবরদার, যে বউকে পিটায় ও কোনো পুরুষ হতে পারে না, নপুংসক। ফেরাউনের উত্তর শুনি, কয় হুজুর করব কি? রাগের মাথায় মাথা গরম হয়ে যায়, অমনি ঠাস ঠাস লাগায়। আর যখন বলি যে একটু রেডিওর ভলিউমটা কমাও, তখন মহিলারা আরো বাড়ায় দেয়। কি আছে না নাই? এটা আপনাদের দেশে নাই বুঝি নাকি? এ খালি ঢাকাতেই আছে। আমার ভাইয়েরা, আপনি পুরুষ মানুষ রাগ হয়েছেন, কি করবেন? একটু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাষ্ট্রপ্রধান, ঘরের মধ্যে গেছেন, বউ গিয়ে বকাবকি শুরু করছে। কিসের খলিফাতুল মুসলিমিন আপনি? এত দেরি করে ঘরে আসেন, ঘরে কি কোনো কাজ কারবার নাই? দেরি করে ঘরে আসেন। একজন সাহাবী দূর থেকে আসতেছিল, আয়েশা শুনতেছে ঘরের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে। তো এখন সে আবার হাঁটাতে শুরু করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝলেন কে যেন তার বাড়ি আসছে। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে দেখতেছেন যে কে যেন হেঁটে যায়। এই সাহাবী, কই যাও? আসো আসো আসো। কি জন্য আসছিল? কয় হুজুর কাম শেষ। কেন আসছিল? কয় যে আমিরুল মুমিনিন আসছিলাম যে আজকে আমার বউর সাথে ঝগড়াঝাটি হয়েছে, আপনারে উপস্থিত রেখা তারে তালাক দিয়ে দেব। কিন্তু আমি যা শুনলাম তাতে হয়েছে খয়রাত লাগবে না, কুত্তা থামান, আমি চলে গেলাম। এখন বলতেছে, আচ্ছা তুমি কি বুঝলা কও তো? ঘরের ভিতরে আমার স্ত্রী জোরে জোরে আওয়াজ করতেছিল, কিন্তু আমার জবান থেকে কি কোন শব্দ শুনেছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, সাহাবী, আমি শুনি নাই। হযরত ওমর ফারুক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক পুরুষদেরকে মহিলাদের চাইতে ধৈর্য শক্তি বেশি দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তার ব্যাখ্যা করা হয়, পুরুষদেরকে আল্লাহ শক্তি দিলেন, তার মানে তারা পিটাবা। আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করবা। তুমি পুরুষ, যখনই কোনো বিপদ হয়, মুসিবত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দাঁড়ায় থাকবা না, বসে অবশ্য চলে যাও। দাঁড়ায় থাকলে বসো, রাগটা কমে যাবে। তাও যদি না হয় শুয়ে পড়ো। আল্লাহ নবী বলেন তাও যদি না হয় ওযু করে আসো, রাগ কমায় দিবেন তিনি কে? স্ত্রীর সাথে ঝগড়া করো না, একটু পরে দেখবা ওই স্ত্রী আবার তোমার দ্বারে আইসা বিড়ালের মতো তোমার পাশেই বসে থাকবে। অমুকের বাপ, কই একটু আসেন আসেন। কতক্ষণ ঠিক কিনা? সুবহানাল্লাহ। কোন এটাই তো মহিলারা। মহিলারা হলো নরম। আল্লাহ রাসূল বলেন বেশি চাপ দিও না, ভেঙে যেও না। ভেঙে যাবে। আর একদম ছেড়ে দিও না, লিপস্টিক আইব্রু মাইখা এই তালতলা মার্কেটে ঘুরবে। কথাটা ঠিক কিনা? এরকম মহিলা আপনাদের দেশে নাই। আবার কয় ওরে বাবা, খবরদার, এই কাজ করা যাবে? মা তোমাকে বলি, মা খেয়াল করো, পুরুষ যাতে রাগ হয় সেই কাজগুলো করবে না। ফেরাউন এত পিটালো, তারপরও প্রতিবাদ নাই। যাকে বললেন তিনি হলেন কে? এবার ফেরাউনকে বলা হলো, ফেরাউন। ফেরাউন এত পিটালো, তারপরও তার রাগ কমে না। বড় একটা পাথর হাতে নিয়েছে, আসিয়ার গায়ে মারবে। কারণ ক্ষমতার জোর খুব বেশি থাকে। কতক্ষণ ঠিক কিনা? যারা একটা থাপ্পড় দিয়া শেষ করতে পারে, ক্ষমতা থাকলে তারা নিয়ে পুলিশে দেয়, রিমান্ডে দেয়, এমনকি ফাঁসিতে ঝুলায়। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতা এমন একটা খারাপ জিনিস। ফেরাউন বড় পাথর নিয়েছে, তার গায়ে মারবে। এবার আসিয়ার মজবুত ইমানের দিকে একটু তাকান। ঘটনা আমি এমনি এমনি বলি নাই, একটু তাকান। আসিয়ার ইমান কি জিনিস? এক নম্বরে জান্নাতে যাবে, কারণ কিছু না, কারণ হলো তার মজবুত ইমান। আসিয়া আল্লাহকে বলতেছে, মালিক কিচ্ছু চাই না, রব্বুল আলামিন জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায়া দাও। মালিক 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও বিভীষিকাময় সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কবুল করলেন কে? সবাই বলেন কবুল করলেন কে? আসিয়া বললেন কেউ শোনে নাই, শুনলেন কে? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নমরুদ ফেলে দিয়েছে, কারো কাছে সাহায্য চাইলেন না, ধৈর্য ধারণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার আগুনটাকে ঠান্ডা বানায়া শীতল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে যে মাছের পেটে ছিলেন 1 মাইল নয় 2 মাইল নয় 84,000 মাইল নিচে চলে গিয়েছে, ওই মাছের পেট থেকে ডাক দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালামের ডাক কেউ শুনলেন না, শুনলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ডাক খালি শোনেন নাই, বরং মাছের পেট থেকে বাঁচা দিলেন। তিনি হলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম হারিক তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। এক কূপ ফাঁক দিয়া, এক কোণা দিয়া, কূপের এক পাশ দিয়া ভাইরা ফেলে দিল, আর এক পাশ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তারে মিশরের সিংহাসনে বসায় দিলেন। কোন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম হারিক শরীরটা পচে পচে, জিহ্বাটায় পোকা ধরে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন, আমার সব পচে যায়, কোনো অসুবিধা নাই, কিন্তু দয়া করে আমার জিহ্বাটায় আল্লাহ তুমি পোকা দিও না। ওগো মালিক, যদি তুমি জিহ্বাটায় পোকা দাও, আমি তোমার গোলাম কেমনে করে তোমার ওই রবের শুকরিয়া আদায় করব, জিকির করব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ থেকে বাঁচায় দিয়া আবার সম্পদ, সয় সম্পদ, ক্ষমতা সব ফিরায় দিলেন। তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারায়া পাগলের মতো হয়ে গেলেন না, বরং ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কলিজার টুকরা সন্তানকে ফিরায় দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, তোমার মনের কথা কেউ না বুঝলেও, ও আমার ভাইরা, তোমার কষ্টগুলো কেউ না বুঝলেও বোঝেন কে? আল্লাহর কাছে যদি তুমি বলতে পারো, তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়তে পারো, আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে উম্মত, আমার উম্মতের মধ্যে 2 শ্রেণীর মানুষ হলো উত্তম। এক হলো যারা কোরআন বহন করে, সময় পেয়েছে কোরআন পড়বে, সময় পেয়েছে আল্লাহর জিকির করবে। আর এক শ্রেণী হলো ওই মায়েরা, ওই বোনেরা, ওই ভাইয়েরা, রাতে সবাই ঘুমায় গেছে, যে ব্যক্তি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই 2 শ্রেণীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল জলদি করে যাও, ওই যে ফেরাউন একটা পাথর নিয়েছে, খবরদার এটা যেন আসিয়ার গায়ে না পড়ে। এবার জান্নাতের সব দরজা খুলে দাও, আসিয়াকে একটু জান্নাতের দিকে, আকাশের দিকে তাকাতে বলো। মা আসিয়া যখন আকাশের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি হইয়া, খুশি হইয়া, তার এত মজবুত ঈমান, আল্লাহ খুশি হয়ে ওই চোখের ভিতরে জান্নাত দেখায় দিলেন। কোন সুবহানাল্লাহ। মা তোকেই বলি, মা, ও মা, মাগো মা, একটু খেয়াল করো মা, তুমি তো জান্নাতি মা, মাগো আমার,
তোমার পেটটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বর্ণের গোডাউন বানাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মায়েদের পেট রাসূল বলেছেন স্বর্ণের গোডাউনের চাইতেও দামি। সুবহানাল্লাহ। কিন্তু এই পেটের থেকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, এই পেটের থেকেই আল্লাহর ওলিরা, এই পেটের থেকেই নবীরা বের হয়। সুবহানাল্লাহ। আবার এই পেটটা পুরুষেরা দেখতে দেখতে, এই পেট, পিঠ, বুক মানুষ দেখতে দেখতে এত খারাপ অবস্থা, আল্লাহওয়ালা সন্তান বের হয় না, টাকলা মুরাদের মতো শয়তান বের হয়। আর সরকার ঠিক কিনা? মাগো তোমাকেই বলি মা, খেয়াল করো। আল্লাহ নবী বলেন যদি আসিয়ার মতো জান্নাতে যেতে চাও, বিশ্ব নবী বললেন 4টি আমল করবে। জোরে বলেন কয়টা? ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত জাওজাহা, স্বামীর খেদমত করবে। হুজুর যা বলেন কোনো কিছু মানবো, অসুবিধা নাই, কিন্তু স্বামীর খেদমতের কথা বলবেন। কারণ আজকাল মহিলারা স্বামীর খেদমত কি বোঝে? সারা রাত ধরে ভারতের সিরিয়াল দেখে, সকালে নামাজ নাই, 10টার সময় ঘুম থেকে ওঠে, কতক্ষণ আছে না নাই? হায়রে মহিলারা সব শেষ হয়ে গেল। দেশটা স্বাধীন হইতে হইতে, বিশেষ করে মহিলারা স্বাধীন হইতে হইতে এমন অবস্থা হয়েছে, পুরুষরা এখন পরাধীন হয়ে গেছে। আরো আসতে কোন ঠিক কিনা? চাকরির ক্ষেত্রে যাবেন মহিলা, যেখানে যাবেন মাশাআল্লাহ খালি মহিলা আর মহিলা, কোনো অসুবিধা নেই। কয়দিন পরে দেখা যাবে বাইতুল মোকাররমে যে নামাজ পড়াচ্ছে সেও আগে মহিলা ছিল, এখন পুরুষ হয়েছে। কথা ঠিক কিনা? কোথায় দেশ চলে গেছে আল্লাহই জানে যে কি হবে। আল্লাহ তুমি জাতির হেদায়েত দাও না, আমিন। আর জোরে কও আমিন। মাগো স্বামীর খেদমত করবা, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, দুনিয়ায় থাকতে পারবা না। মাগো পুরুষ তোমাকেও বলি, খালি জীবনে বউয়ের সেবা নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু বউ যখন অসুস্থ হয় স্বামী তার পাশে বসে মাথায় একটু হাতও দেয় না। কতক্ষণ এরকম আবু জাহেল আছে না নাই? আমি তো পুরুষ, আমি তার সেবা করব, সে তো আমার বউ, আমার সেবা সে করবে। কিন্তু বউ যখন অসুস্থ থাকে তার মাথায়, তার কপালে হাত দিলে খুশি হন কে? আরে জোরে কন্যা খুশি হন কে? জীবনে তো দেন নাই, অভ্যাস নাই, বলবেন কেমনে? আমার ভাইয়ারা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে যাবেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, কিন্তু আমার স্ত্রী তো অসুস্থ, আমি এখন কি করব? আল্লাহ নবী বলেন, তোমার স্ত্রী অসুস্থ, আগে স্ত্রীর সেবা করো। যদি তুমি স্ত্রীর সেবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে যাওয়ার সমান সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। তার মানে মা বোনরা চিন্তা করেন না যে আজকে যে স্বামীর আপনার পাও চেপবেন না। আপনি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাবে, স্বামী তখন হাত ধরবে। আপনি উঠতে পারতেছেন না বিছানা থেকে, স্বামী আপনাকে সহযোগিতা করবে, মাথায় পানি দিয়ে দিবে, শরীরটা একটু মুছায় দেবে। সুবহানাল্লাহ। রাসূল বললেন, এই দুনিয়ার শ্রেষ্ঠ হচ্ছে যেই ঘরে একটা শ্রেষ্ঠ মা আছে, একটা শ্রেষ্ঠ স্ত্রী আছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, তোমাদেরকে বলি মা 4টি আমল করবা। নামাজ পড়বা, রমজানে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। মা এই 4টি আমল যদি করতে পারো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিলা লাহু দুখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা তার জন্য খুলে দাও। ওই তালতলার সাতক্ষীরার মেয়েরা এই 4টি আমল করেছে, যেটা দিয়া মনে চায় ওই মাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনবে আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে। আজ রাসূলের প্রতি ঈমান ঠিকই আছে, কিন্তু রাসূলের সুন্নাতের আমল করে। আরো আসতে বলেন, করে। সুন্নাত সমাজ থেকে বিদায় নিয়েছে। কোন মতে 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু সুন্নাতটা নাই, মিসওয়াক ভুলেই গেছে। আল্লাহ রাসূল বলেন, লাউলা আনা শুক্কু উম্মতি লা আমারতুকুম বিসিয়াকি ইনদা কুল্লি সালাওয়া ইনদা কুল্লি ওযু। বিশ্বনবী বলেন,
আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো আমি বলতাম ওযু করবা, মিসওয়াক করবা, আর নামাজের সময় মিসওয়াক করবা। কোন সুবহানাল্লাহ। কই হুজুর ওযুর সময় তো বুঝলাম, কিন্তু নামাজের সময় মিসওয়াক কেমনে করে? অথচ হাদিস। সুবহানাল্লাহ। আরব দেশে আমি যখন মিশরীদের দেখতাম, কিংবা হজে যখন গেলাম বা উমরাতে যাই, আমার পাশেই অনেক আরব দেশরা, বিভিন্ন দেশের ভাইরা দাঁড়ায়, তো দেখলাম পকেটে একটা মিসওয়াক থাকে। যখন ইকামত হয়ে যাচ্ছে সবাই দাঁড়ায় যায়, মিসওয়াকটা মুখ থেকে পকেট থেকে উঠায় দুইটা ডলা দিয়া আবার পকেটের মধ্যে ধুয়ে দিল, একটা সুন্নাত আদায় হয়ে গেল। তাও সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? ওযু করতেছেন, দুইটা ডলা দিয়ে দিবেন, একটা সুন্নাত আদায় হয়ে যাবে। ঘর থেকে বের হচ্ছেন, দোয়া পড়ে বের হবেন, একটা সুন্নাত আদায় হয়ে যাবে। ঘরে ঢুকবেন, স্ত্রীকে সালাম দিয়ে ঢুকবেন, পরিবারকে সালাম দিয়ে ঢুকবেন, একটা সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাথরুমে ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকবেন, আর দোয়া পড়বেন না নাকি? কোন পা দিয়া? বাম পা। সুবহানাল্লাহ। কোন দেখেন, বাম পা দিয়ে ঢুকলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়া পড়লেন, সঙ্গে সঙ্গে আমলনামায় সওয়াব যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ঘর থেকে বের হলেন, বাথরুম থেকে বের হলেন, দোয়া পড়লেন, মসজিদে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, 2 রাকাত নামাজ পড়লেন, বসলেন, যতক্ষণ বসবেন নামাজের মতো সওয়াব হবে। সুবহানাল্লাহ। কোন আপনি যদি এমনি করে আমল করতে পারেন, আল্লাহ নবী বলেন মান নাহিয়া সুন্নতি, এই মানুষগুলো বসে বসে কোরআন হাদিস শুনতেছে, বিশ্বনবী বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করলো সেজন্য আমাকে জীবিত করলো। মান নাহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে সুন্নাতকে আমল করলো সেজন্য আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে আল্লাহ নবী বলেন সে ব্যক্তি আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। কোন সুবহানাল্লাহ। সুন্নাতের আমল করবেন, খুশি হবেন কে?